আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআ ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 89 ইরশাদ করছেন যে যারা কাফের, অস্বীকারী আল্লাহ এবং পরকালকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল কোরআনকে, তারা পছন্দ করে, তাদের মনের চাহিদা, কামনা বাসনা হচ্ছে লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা যেমন কুফরি করেছে তোমরাও কুফরি করবে, ফাতাকুনুনা সাওয়া, ফলে তোমরা তাদের সমান হয়ে যাবে। আর প্রত্যেক জাতির হচ্ছে এই চরিত্র। বেনামাজি চাই যে সারা পৃথিবীর মানুষ বেনামাজি হয়ে যান। নামাজি মানুষকে বেনামাজি বরদাস্ত করতে পারে না। যারা নোংরা চরিত্রের মানুষ তারা চায় যে সকলে নোংরা হয়ে যাক, তাহলে আমাদের এই নোংরামি করতে লজ্জা লাগবে না। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে বন্ধু গ্রহণ করিও না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে সত্যিকার অর্থে মুমিন হয়ে আল্লাহর রাস্তায় হিজরত করে না আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ওপর মক্কা বিজয়ের আগে পর্যন্ত হিজরত করা ফরজ ছিল, যাতে করে তারা নিজের ঈমান এবং আমলের হেফাজত করতে পারে। তারপরে তারা একসাথে একত্রিত হয়ে মদিনায় আনসার মুহাজিরিন মিলে আল্লাহর রাস্তায় একটি বড় শক্তি তৈরি করতে পারে, আর তা দিয়ে আল্লাহর শত্রুদেরকে প্রতিহত করতে পারে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন যেহেতু মক্কাও ইসলামিক স্টেটে পরিণত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরতের ফজিলত নেই, অর্থাৎ এই হিজরত আর মক্কা থেকে মদিনার ফরজ নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ, তবে আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম রয়েছে এবং সৎ নিয়ত রয়েছে, ভালো নিয়ত নিয়ে ভালো কাজ করবেন। আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় হিজরত না করবে, তাহলে হিজরত করা সেই কালে ফরজ ছিল, তাই আল্লাহ পাক এই শর্ত লাগিয়েছেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, হিজরত করতে রাজি না হয়, ফাখুযুহুম, ঈমান না নিয়ে আসতে চায়, তাহলে তাদেরকে ধরো, ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তাদেরকে পাবে সেখানে তাদেরকে হত্যা করো, কারণ তারাও এইরকমই তোমাদের সাথে করেছে, তারাও তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তাদের মধ্য থেকে কোনো বন্ধু, কোনো সাহায্যকারী গ্রহণ করিও না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বলেছিলেন, ইযহাব, একজন কাফের সাহায্য করার জন্য এসেছিল, তখন তাকে বলেছিলেন তুমি চলে যাও, ফালান নাস্তাঈনা বিমুশরিক, মুশরিক দিয়ে, পৌত্তলিক দিয়ে আমি কোনো সাহায্য নেব না। আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে কোনো বন্ধু আর সাহায্যকারী গ্রহণ করিও না। মহান আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক আও জাউকুম হাসরাত সুদুরুহুম আন ইউকাতিলুকুম আও ইউকাতিলু কওমাহুম ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম ফাইন ইতাযালুকুম ফালাম ইউকাতিলুকুম ওয়া আলকাউ ইলাইকুমুস সালাম ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন যে যাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না। ইল্লাল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তবে ওই সব লোকেরা যারা মিলিত হয়ে যায় এমন একটি সম্প্রদায়ের সাথে যাদের মাঝে এবং তোমাদের মাঝে চুক্তি রয়েছে, সন্ধি হয়ে রয়েছে যে আমরা তোমাদের হস্তক্ষেপ করব না, তোমরা আমাদের ওপর কোনো রকমের আক্রমণ করবে না। ওদের সাথে যদি গিয়ে মিলে যায়, এইরকম মুনাফিক হয়, মুনাফিকদের কথা আল্লাহ পাক বলেছেন। অথবা আরেক দল হচ্ছে যারা এমন হয়ে এসেছে যাদের অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে, যেই কাজে তাদেরকে বাধ্য করে নিয়ে আসা হয়েছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাতে কখনো রাজি নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বদরের যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং বদরের যুদ্ধে হাজির হয়েছিলেন কাফের মুশরিকদের পক্ষ থেকে, কিন্তু এতে সন্তুষ্ট ছিলেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস ইবনে রাবি হাজির হয়েছিলেন, এরা সন্তুষ্ট ছিলেন এই যুদ্ধের ওপর। আল্লাহ পাক বলছেন যে তাদের অন্তর সংকুচিত হয়ে গেছে, আন ইউকাতিলুকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তারা চাই না। আও ইউকাতিলু কওম, আর যদি তাদেরকে বলো যে তোমার জাতি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাও চায় না। তারা নিরপেক্ষ থাকতে চায়, এদিকেও থাকতে চায় না আর ওদিকেও থাকতে চায় না, বরং তারা নিরপেক্ষ থাকতে চায়। এতটুকু যদি করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি না। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম, আল্লাহ বলছেন আল্লাহ যদি চাইতেন তো এই লোকগুলিকে তোমাদের উপর চাপিয়ে দিতেন। এরা মক্কার কুরাইশদের পক্ষ থেকে আসতো আর এসে
এই মুনাফিকরা তোমাদের উপর আক্রমণ করে দিত, অথবা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম কবুল করলেন এবং আরও যারা অসন্তুষ্ট ছিল এই যুদ্ধের উপর, তারা এসে তোমাদের উপর চেপে পড়তো, কিন্তু আল্লাহ পাক তাদের মনকে ফিরিয়ে দিয়েছিলেন। ফালাকাতালুকুম, তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করত। সুতরাং যদি তারা ফাইনে এতাজালুকুম, তোমাদের থেকে তারা আলাদা হয়ে যায়, যে না মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করব না, ফালাম ইউকাতিলুকুম, সুতরাং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, ওয়ালকাউ ইলাইকুমুস সালাম, এবং শান্তির বাণী তোমাদের কাছে প্রেরণ করে যে আমরা শান্তিতে বসবাস করতে চাই, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, তাদের বিরুদ্ধে তোমাদের জন্য কোনো রাস্তা আল্লাহ রাখেননি যে তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করবে এবং তাদেরকে তোমরা প্রতিহত করবে, তাদেরকে হত্যা করবে। আল্লাহ পাক বলছে সাতাজিদুনা আখারিন ইউরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, আর শীঘ্রই তুমি কতক লোককে এমন পাবে যে যারা তোমাদের কাছ থেকেও ইউরিদুনা ইয়ামানুকুম, তোমাদের কাছ থেকেও নিরাপত্তা নিতে চায় যাতে তোমরা ক্ষতি না করো, সুবিধাবাদী, ওয়া ইয়ামানু কওমাহুম, এবং নিজের জাতির পক্ষ থেকেও নিরাপত্তা নিতে চায় যে কাফের মুশরিকরাও যাতে ক্ষতি না করে। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে উরকিসু ফিহা, যখনই তাদেরকে ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয়, বিবাদের দিকে, সন্ত্রাসের দিকে ফিরিয়ে দেওয়া হয়, উরকিসু, তাতেই তারা ফিরে যায়, কিন্তু সুযোগে থাকে, সুযোগ পেলে ফিতনা সৃষ্টি করবে। ফাইনলাম ইয়াতাজিলুকুম, এরা যদি তোমাদের থেকে আলাদা না হয়ে যায়, অর্থাৎ এরা তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমাদের থেকে নিরপেক্ষ হচ্ছে না, ওয়ায়ুলকু ইলাইকুমুস সালাম, এবং তোমাদের ওপর শান্তির বাণী যদি প্রেরণ না করে যে তোমাদের সাথে দেখো শান্তির সাথে বসবাস করতে চায়, এরকম কথাও বলছে না, ওয়াকুফু আইদিয়াহুম, এবং তারা তাদের নিজের হাতকে থেমেও রাখছে না, অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণও করছে, ফাখুজুহুম, তাহলে তাদেরকে ধরো, ওয়াকতুলহুম, তাদেরকে হত্যা করো, হাইসু সাকিফতুম, যেখানে পাও তাদেরকে, ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতান মুবিনা, এদের সম্পর্কেই তোমাদেরকে সুস্পষ্ট নেতৃত্ব দান করেছি, সুস্পষ্ট কর্তৃত্ব দান করেছি, অর্থাৎ তোমাদেরকে অনুমতি দিয়েছি যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যারা ভুল করে কোনো মানুষকে হত্যা করে তাদের কথা উল্লেখ করে বলছেন, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, কোনো মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় অন্য কোনো মুমিনকে হত্যা করবে তবে যদি ভুল হয়ে যায়, ভুলবশত। ভুল হওয়া হচ্ছে একরকম ভুল যে আপনি মারছিলেন অন্য কিছু আর তাকে গিয়ে লেগে গেল, এক ভুল। আর এক ভুল হচ্ছে আপনি হালকা বস্তু দিয়ে একটা ঢেলা মেরেছিলেন, সাধারণত ওই ঢেলাতে মানুষ মারা যায় না, ঢেলা মেরেছিলেন কিন্তু তাতে মারা গেল, যেটা শিবে আমাদ। এইভাবে হত্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কাতলে আমাদ অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করা, আর কাতলে শিবে আমাদ যেটা হচ্ছে ইচ্ছা করে হালকা কিছু দিয়ে মেরেছিলেন যাতে হয়তো হালকা আঘাত হবে কিন্তু মরবে না, তাতে মরে গেল। একটা ঘুষি মারলেন কাউকে আর হঠাৎ করে মরে গেল, সাধারণত ঘুষিতে মরে না। আর আরেকটি হচ্ছে কাতলে খাতা, আপনি মারছিলেন অন্য জায়গায় আর লেগে গেল গিয়ে কোনো ব্যক্তিকে, এটা হচ্ছে ভুল করে মারা। আল্লাহ পাক বলছেন ওমান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, সুতরাং যেই ব্যক্তি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে দেবে তাকে একটি গোলাম স্বাধীন করতে হবে, কৃতদাস আজাদ করে গুনার কাফারা পেশ করতে হবে। এ হচ্ছে কাফারা হত্যা করার, যদি ভুল করে কেউ হত্যা করে। আর সেই গোলামটি হবে মমিন গোলাম। আল্লাহ পাক এখানে শর্ত লাগিয়েছেন, সুতরাং যদি মমিন না হয়ে যদি কাফের গোলাম হয় তাহলে যথেষ্ট হবে না। ওয়াদিয়াতু মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং রক্তপণ পেশ করবে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে, যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে রক্তপণ দিবে, যাকে দিয়েত বলা হয়, আর তা হচ্ছে 100টি উট। ইল্লা আইয়া সাদ্দাকু, তবে যদি তারা মাফ করে দেয়, সাদকা করা মানে মাফ করে যদি দেয়, যে আমরা দিয়াত নেব না, আমাদের ছেলেকে যে খুন করা হয়েছে বা ভাই খুন করা হয়েছে সেটা আমরা মাফ করে দিলাম। ফাইন কানা মিন কওমিন আদুউল লাকুম ওয়া হুয়া মুমিন, আর যদি ওই ব্যক্তি তোমাদের শত্রুদের জাতি থেকে হয় আর সে মুমিন হয়, যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি মুমিন মুসলিম কিন্তু তার বংশধর সকলেই হচ্ছে কাফির, তাহলে এই দিয়াত কাকে দিবে? দিয়াত যদি দাও তাহলে কাফেরদের হাতে যাবে। তাই আল্লাহ পাক বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, কোনো মুমিন কিন্তু দাস স্বাধীন করবে শুধু, কিন্তু দিয়াত দিতে হবে না, যাতে করে দিয়াত এই বড় এক সম্পদ কাফেরদের ঘরে না চলে যায়। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি এমন এক সম্প্রদায়ের মধ্য থেকে ওই মুমিন ব্যক্তি হয় যে তোমাদের মাঝে আর তাদের মাঝে একটি অঙ্গীকার রয়েছে, চুক্তিপত্র রয়েছে যে আমরা কারো ওপর হস্তক্ষেপ করব না, ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে মুসলিম নয় ওই জাতি কিন্তু তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে, এরকম যদি হয় তাহলে দিয়াত পেশ করতে হবে, যা তার পরিবারকে দিয়ে দিতে হবে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, এবং একজন
মমিন গুলাম আজাদ করতে হবে, কৃতদাস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি গোলাম না পায়, আর আজকের যুগে যেমন দাস দাসী নেই, সুতরাং ফাসিয়া মুশাহরাইন মুতাতাবিঈন, একটানা বিনা কোনো গ্যাপে 2 মাসের রোজা রাখতে হবে। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই তওবার ব্যবস্থা করা হয়েছে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, এবং যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করল, ভুল করে নয়, ইচ্ছা করে জানে যে এই ব্যক্তি মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, অথচ তাকে খুন করলো, আল্লাহ পাক তার 5টি শাস্তি এখানে উল্লেখ করেছেন। ফাজাযাউহু জাহান্নাম, প্রথম শাস্তি হচ্ছে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, আল্লাহ তৈরি করে রেখেছেন। দ্বিতীয় শাস্তি হচ্ছে খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। যদি হালাল মনে করে থাকে তাহলে চিরকাল থাকবে। অথবা আরেকটি তাফসির করা হয়েছে যেটা সবচেয়ে বেশি সহি, সেটা হচ্ছে যে তার আসল শাস্তি ছিল চিরকাল শাস্তি, কিন্তু আল্লাহ তার খাস রহমতে ওই খুনি ব্যক্তির যদি ঈমান থাকে আর কিছু নেক আমল থাকে, কিন্তু ইচ্ছা করে কোনো মুমিনকে খুন করে দিয়েছে, তাহলে দীর্ঘদিন শাস্তি দেবেন। তাহলে খালেদান ফিহা, চিরকাল আসল শাস্তি ওর ছিল, এত বড় অপরাধ করেছে, কিন্তু সেই শাস্তিকে আল্লাহ পাক হালকা করে দিয়েছেন দীর্ঘকালে। ওয়া গাযিব আল্লাহু আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের গজব, ক্রোধ তার ওপর হবে। ওয়া লাআনাহু, আর চতুর্থ শাস্তি হচ্ছে আল্লাহ পাকের অভিশাপ, লানত হবে, আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করবেন দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর 5 নম্বর শাস্তি হচ্ছে খুনির জন্য, যে খুনির জন্য আল্লাহ পাক মহাশাস্তি তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 94 তে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে মুমিন সকল, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যখন ভ্রমণ করবে আর কোনো মানুষকে পাবে হঠাৎ করে কাফের বলে, তোমাদের শত্রু বলে, যে এদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, এরা আমাদের রক্তের পিপাসু বলে হত্যা করে দেবে না, ফাতাবায়্যানু, তদন্ত করবে। কারণ কোন এক সাহাবীর দল এই কাজ করেছিলেন যে একজন লোক, একজন রাখাল কলিমা পড়ছে, সালাম দিয়েছে, তখন বলে না না না, ইয়ে আত্মরক্ষার জন্য সালাম দিয়েছে, আসলে ইয়ে মুমিন মুসলিম নয়, এ হচ্ছে কাফের বলে তারা হত্যা করে দিয়েছিল। আল্লাহ পাক নিষেধ করলেন, ফাতাবায়্যানু, তোমরা তদন্ত করবে, পরীক্ষা করবে যে আসলে সে মুমিন মুসলিম কিনা। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান, আর তোমরা বলবে না ওই লোক সম্পর্কে যেই ব্যক্তি তোমাদের সামনে সালাম পেশ করছে, বললো যে আসসালামু আলাইকুম, আর তারপর না না না, তুমি হয়তো আত্মরক্ষার জন্য, যান বাঁচাবার জন্যই সালাম বলেছো, আর বলবে লাস্তা মুমিনা, তুমি মুমিন নও, এ কথা বলবে না। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা পার্থিব ধন সম্পদ চাও, এর কাছ থেকে গনিমতের ধন সম্পদ পেয়ে যাব, এই উদ্দেশ্য তোমাদের। ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট অনেক গনিমত রয়েছে, বহু সম্পদ রয়েছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, চিন্তা করে দেখো, কিছুদিন পূর্বে তো তোমরাও এরকম ছিলে, তোমরাও কুফরের অবস্থায় ছিলে এবং তোমরাও নতুন হয়তো ইসলাম গ্রহণ করেছিলে, তোমাদেরকে যদি এইরকম কেউ হত্যা করে দিত তাহলে কেমনটা হইতো। ফামান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের অনুগ্রহ করেছেন, ফাতাবায়্যানু, সুতরাং তোমরা তদন্ত করে নেবে, একটু পরীক্ষা করে দেখে নেবে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে শরীক হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর যারা শরীক হয়নি তারা সমান হতে পারে না। তবে ওই সব লোকেরা যাদের শরীয়তি ওজর ছিল, অক্ষম। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ফজিলতের কথা শুনলেন আর সকলে বদরে হাজির হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এত পার্থক্য রয়েছে যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী আর যারা জিহাদে যেতে পারেন তাদের মাঝে, আর আমি তো অন্ধ মানুষ, তাহলে আমি কি করব, আমি কি এত বড় মর্যাদা থেকে বঞ্চিত থাকব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের গায়র উলি দারারে এই অংশটুকু নাজিল করলেন, যে সেই ব্যক্তি যাতে করে কোনো ওজরওয়ালা ব্যক্তি না হয়, সে এই জিহাদে বা যুদ্ধে শরীক হতে সক্ষম নয়। আল্লাহ পাক বলেছেন, লা ইয়াস্তাবিল কায়েদুনা মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে যারা বাড়িতে বসে থাকে তারা, গায়র উলি দারার, যাদের বিশেষ ওজর রয়েছে, অসুবিধা রয়েছে, তাদের ছাড়া, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা সমান হতে পারে না, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের ধন সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে। তাহলে ধন সম্পদ, জান দিয়ে একদল আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করেছে,
আর আরেক দল আল কায়েদুন মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে বাড়িতে বসে আছে। এই দুইটি দল সমান হতে পারে আল্লাহ পাক রব্বুল বলছেন, তবে যাদের শরীয়ত সম্মত কোনো ওজর অসুবিধা রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়েদিন দারাজা। আল্লাহ পাক যারা ধন সম্পদ জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই সব লোকদের ওপর যারা বাড়িতে বসে থাকে, মর্যাদার এই মর্যাদা সম্মান দান করেছেন। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, এবং প্রত্যেকের সাথে আল্লাহ পাক কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ পাক এই আয়াতে প্রত্যেক সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন যে যত সাহাবী রয়েছেন, মুহাজির হোক আর আনসার হোক, আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতের ওয়াদা দিয়েছেন। আল হুসনা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল নেক কাজ করেছে তাদের জন্য আল হুসনা রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে। এই আয়াতের তাফসীর হচ্ছে জান্নাহ ওয়া জিয়াদা, এবং তার সাথে ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে। এই জিয়াদার তাফসীর করেছেন তাফসীরকারগণ, এবং হাদিসে রয়েছে এটা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ, আল্লাহর দিদার। তাহলে যারা জান্নাতে সৎকর্মশীল হবে তারা জান্নাত যাবে, এবং তাদেরকে আল্লাহ পাক অতিরিক্ত ফাও দিবেন, যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ। মহান আল্লাহ বলছেন যে প্রত্যেকের সাথে আল্লাহ পাক কল্যাণের জান্নাতের ওয়াদা করেছেন। সাহাবাই কেরাম যারা ওজরে যেতে পারেননি আল্লাহ রাস্তায় জিহাদে, আর যারা গিয়েছেন সকলের। তবে আল্লাহ পাক ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আজিমা, যারা আল্লাহ রাস্তায় জিহাদকারী তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই সব লোকেদের ওপর যারা বাড়িতে বসে রয়েছে, আজরান আজিমা, মহাপুরস্কার দিয়ে, অনেক পুরস্কার দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে লামিআতা দারাজা, জান্নাতে 100টি স্তর রয়েছে, 100টি মর্যাদা আর রয়েছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিন, যারা আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ করবে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে এসব মর্যাদা সমূহ রয়েছে এবং মার্জনা রয়েছে এবং দয়াও রয়েছে। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন ওই সব লোকদের সম্পর্কে যারা মক্কাতে ইসলাম গ্রহণ করার পরেও স্বেচ্ছায় থেকে গিয়েছিল, হিজরত করেনি, ধন সম্পদ ছেড়ে যাব, আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে যাব, আত্মীয় স্বজন ছেড়ে যাব, যায়নি, কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। এবং তাদেরকে বাধ্য করে এই কুরাইশ নেতারা বদরে হাজির করেছিল, আর এখানে এসে তারা হতাহত হয়েছিল, মারা গিয়েছিল। যখন তারা মারা যায়, ফেরেশতারা তাদেরকে শাসানিমূলক ধমক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ফিমা কুনতুম, কি অবস্থায় তোমরা মারা গিয়েছো? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, নিশ্চয়ই যাদেরকে ফেরেশতাগণ মৃত্যু দান করেছিলেন, যাদের আত্মাগুলিকে গ্রহণ করে নিয়েছিলেন, জালিমি আনফুসিহিম, তার নিজেদের উপরে জুলম অত্যাচার করেছিল হিজরত না করে ওখানে থেকে গিয়ে। ক্বালু ফিমা কুনতুম, ফেরেশতারা বলেছিলেন কি অবস্থায় তোমরা ছিলে, কেন মারা গেলে তোমরা? ক্বালু, তারা বলেছিল কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, এই মক্কার জমিতে, মক্কার ভূমিতে আমরা অত্যন্ত দুর্বল অসহায় ছিলাম, কি করব, আমরা তো হিজরত করতে পারিনি। ক্বালু, তখন ফেরেশতাগণ বলবেন তাদেরকে, বলেছিলেন শাসন করে ধমক দিয়ে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, তখন কি আল্লাহর জমি প্রশস্ত ছিল না? বলছেন যে ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন অর্থাৎ এখানে মদিনাকে উদ্দেশ্য করা হয়েছে, মদিনার ভূমি কি প্রশস্ত ছিল না? সেখানে তোমাদের বাড়িঘর করার জায়গা ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে তোমরা হিজরত করতে, কেন হিজরত করনি? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়া সাআত মাসীরা, আর বড়ই খারাপ প্রত্যাবর্তন স্থল। তাহলে যেসব লোকেরা শখ করে দুনিয়ার জন্য ধন সম্পদ উপার্জন করার জন্য পশ্চিমা দেশগুলিতে চলে যাচ্ছে, যেসব দেশে ইসলাম পালন করা যায় না, যেসব দেশে হিজাব পালন করা যায় না, যেসব দেশে অনেক হারাম কাজ করতে বাধ্য হয়, মদের দোকান দিতে বাধ্য হইতে হয়, মদের দোকানে চাকরি করতে বাধ্য হইতে হয়, হারাম খেতে বাধ্য হয়, সেসব দেশে গিয়ে যারা স্বেচ্ছায় বসবাস করে তাদেরকে আল্লাহ পাক এই রকমের শাস্তি দেবেন, এবং এই শাস্তি আল্লাহ পাক তাদের উল্লেখ করেছেন। ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, তবে একেবারে যারা অসহায়, তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এবং জেলখানায় বন্ধ করে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে সেখান থেকে আসতে পারে না। মক্কায় এইরকম কিছু দুর্বল পুরুষ, মহিলা এবং শিশুদেরকে এই কাফের জালেমরা বেঁধে রেখেছিল ঘরের মধ্যে, তাদেরকে বের হতে দিত না। আল্লাহ বলছেন তবে ওই সব দুর্বল লোকেরা পুরুষের মধ্য থেকে অন্যেসা
আরও দুর্বল মহিলারা, ওয়াল বিলদান এবং শিশুরা, লা ইয়াস্তিতুনা হিলাতান, যারা কোনো উপায় পাচ্ছিলেন না যে কেমন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, এবং কোনো রাস্তাও পথ জানা জানছিলেন না যে কোনখান দিয়ে বা আমরা মদিনা পৌঁছিব। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে শুধু মাফ করবেন। ওয়াকান আল্লাহু আফওয়ান গফুরা, আল্লাহ পাক অতি মার্জনাকারী এবং ক্ষমাশীল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন হিজরতের জন্য উৎসাহিত করে, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআ, সেই ব্যক্তি পৃথিবীতে প্রাচুর্য প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন মোরাগামান কাসীরা, মোরাগামান কাসীরা মানে হচ্ছে বহু আশ্রয়স্থল পাবে, অনেক জায়গা পাবে, এখানে না পাবে আর অন্য জায়গা পাবে, বহু আশ্রয়স্থল পাবে। ওয়া সাআতান, এবং প্রশস্ত রিজিক পাবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন, প্রাচুর্য পাবে। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি, আর যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে আল্লাহর রাস্তায় হিজরত করে বেরোল, আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাব এবং তার সাথে হে দিন ইসলামের খেদমত করবে, এই উদ্দেশ্যে হিজরত করলো মক্কা থেকে মদিনা অথবা অন্য কোনো জায়গা থেকে মদিনায় হিজরত করে আসলো। সুম্মা ইউদরিকুহুল মউত, তারপরে তাকে যদি মৃত্যু পেয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ পাক অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 101 ইরশাদ করেছেন, ওয়াইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতু আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। হে মুমিন মুসলিমরা, যখন তোমরা পৃথিবীতে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা নামাজে কসর করো। আল্লাহ পাক নামাজের কসর সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন। এই আয়াত দিয়ে আল্লাহ পাক নামাজের কসরকে শরীয়তে বিধিবদ্ধ করেছেন। কসর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া, যেমন জোহর, আসর, এশা, এগুলির কসর রয়েছে। পক্ষান্তরে মাগরিব আর ফজরে কোনো কসর নেই, ফরজে কসর রয়েছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা যদি সালাতে কসর করো। ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু, তোমাদের যদি আশঙ্কা হয় যে কাফিররা তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করবে, তোমাদের উপর হানা দিয়ে দিবে, তাহলে এই যে শর্ত লাগানো হয়েছে, এটি আসলে শর্ত হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেননি, বরং সেই সময়ের অবস্থাকে তুলে ধরা হয়েছে। তখনকার পরিস্থিতি ছিল এমন যে কোনো জায়গায় কাফের বলে ভয় ছিল, যার ফলে আল্লাহ পাক কথা তুলে ধরেছেন। এইরকম বেশ কিছু জায়গায় কোরআনে আল্লাহ পাক এই ধরনের কথা উল্লেখ করেছেন, কিন্তু সেটি শর্ত নয়। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনা, যদি তোমাদের দাসীরা পাপ থেকে বাঁচতে চায়, পবিত্র থাকতে চায়, তাহলে তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করিও না। তার মানে কি, তারা যদি পাপ থেকে বাঁচতে না চায়, স্বেচ্ছায় জিনা করে, তাহলে কি জায়েজ হবে? না, এই শর্ত নয়, বরং তখনকার পরিস্থিতি এরকম ছিল, এক শ্রেণীর জালেমরা মক্কায় তারা তাদের দাসীদেরকে ব্যভিচার করতে বাধ্য করত। তাই আল্লাহ পাক এখানে শর্ত হিসাবে উল্লেখ করেননি। ভয় থাক আর না থাক, নিরাপদ সফর হোক, তবুও কসর শরীয়তে শরীয়ত সম্মত। আল্লাহ পাক বলছেন যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয় কাফিররা হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। ওয়াইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'ক ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালিয়াকুন মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তায়ফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিয়ুসাল্লু মা'ক। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সালাতুল খৌফ সম্পর্কে, ভয় ভীতির নামাজ। ভয় ভীতির নামাজ সম্পর্কে বিস্তারিত কাছাকাছি 7 থেকে 8 রকমের তরিকা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন, এবং ফিকহার কিতাবাদিতে বিস্তারিত পাওয়া যাবে। আল্লাহ পাক এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন, হে নবী, যখন তাদের সাথে তুমি হবে এবং তাদের জন্য সালাত কায়েম করবে, আর ভয় ভীতি রয়েছে শত্রু বলে, ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'ক, তাদের এক দল, সাহাবায়ে কেরামদের এক দল তোমার সাথে দাঁড়াবে, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা অস্ত্র ধারণ করে থাকবে, ফাইজা সাজাদু, যখন সিজদায় যাবে, ফালিয়াকুন মিন ওয়ারাইকুম, তারা যেন তোমার পিছনে থাকে, ওয়ালতাতি তায়ফাতুন উখরা, আরেক দল আসবে, 1 রাকাত যখন পড়া হয়ে যাবে, অথবা 2 রাকাত পড়া হবে, 2 রকমই তরিকা রয়েছে। আরেক দল আসবে যারা শত্রুর সামনে দাঁড়িয়েছিল, যারা নামাজ পড়েনি এখনো, ফালিয়ুসাল্লু মা'ক, এসে তারা নামাজ পড়বে, ওয়ালিয়াখুযু হিজরাহুম, তারা সতর্কতা অবলম্বন করবে, সাবধানে থাকবে যাতে শত্রু আক্রমণ না করে, ওয়াসলিহাতাহুম, এবং অস্ত্রগুলি ধারণ করে থাকবে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফিররা পছন্দ করে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম, তোমরা যদি তোমাদের সাজ সরঞ্জাম থেকে আর অস্ত্র থেকে গাফিল হয়ে যাও, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতুন ওয়াহিদা, তাহলে হঠাৎ করে তোমাদের আক্রমণ করে দেবে। ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ইন কানা বিকুম আযান মিন মাতার, তোমাদের যদি কষ্ট হয় বৃষ্টিতে, অথবা তোমরা অসুস্থ থাকো, আনতাজাউ আসলিহাতাকুম, তাহলে তোমাদের অস্ত্র রাখতে পারো, কারণ তোমরা অসুস্থ হয়ে পড়েছো অথবা বৃষ্টি হয়েছে, তখন আরাম বিশ্রাম করতে পারো। খুযু হিজরাকুম, তবে সতর্ক সাবধান থাকবে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির জাতিদের জন্য
লাঞ্ছনাকর আযাব তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের শত্রুদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযা ইতমা'নানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার জ্ঞান হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেছেন, তার প্রতি ঈমান নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আল কোরআন তা তুমি মানব জাতি পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 103 ইরশাদ করছেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযা ইতমা'নানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ ইরশাদ করছেন, হে মানুষরা, যখন তোমরা সালাত সম্পাদন করে নিলে, তোমাদের নামাজ শেষ হয়ে গেল, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহকে ভুলে যেও না। নামাজ শেষ করলে তার মানে আল্লাহকে ভুলে যাবে। আর দুনিয়ার কাজে গেলে, সংসারের কাজে গেলে, ব্যবসা বাণিজ্য গেলে তখন পাপে লিপ্ত হয়ে যাবে, অন্যায় কাজ করে ফেলবে, আল্লাহ পাকের অবাধ্য হবে, এমনটা যাতে না হয়। ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করতে থাকো, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসে থাকা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, আর তোমাদের শায়িত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পূর্বে সলাতুল খৌফ, ভয় ভীতির সলাতের বিধান নাজিল করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সম্পাদন হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। যে কোনো অবস্থায় আল্লাহ পাকের জিকির আজকার, যেখানে দাঁড়ানো অবস্থায় সুন্নতি জিকির আজকার রয়েছে সেগুলি আমরা করব। যেখানে বসে থাকা অবস্থায় আল্লাহ পাকের সুন্নতি জিকির আজকার রয়েছে সেগুলি আমরা করব। আর শুয়ে থাকা অবস্থায় যেসব আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার রয়েছে সুন্নত দ্বারা প্রমাণিত, তা আমরা করব। যেমন ফরজ সালাতের পরে সুন্নতি জিকির আজকার রয়েছে মুসাল্লায় বসে, ঘুমাবার পূর্বে জিকির আজকার রয়েছে শুয়ে। এইভাবে চলতে ফিরতে বিভিন্ন সময় বাজারে গেলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকার রয়েছে, ঘরে প্রবেশ করলে, গাড়িতে চাপলে, বিভিন্ন সময়ের যে সুন্নতি জিকির আজকার রয়েছে এগুলির প্রথম পাবন্দি করতে হবে। আর তারপরে নফল জিকির আজকার করতে হবে, তাও যেহেতু ইবাদত এবং সমস্ত জিকির আজকার ইবাদত, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করেছেন সেইভাবে করতে হবে। নতুন কোনো পদ্ধতি বের করলে হবে না, বরং সেটা হবে বিদাত। যেমন সম্মিলিতভাবে আল্লাহ পাকের জিকির করা, এটা হচ্ছে একটি বিদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা একসাথে মিলে সম্মিলিত কখনো জিকির করেননি। এভাবে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির আজকার করা, যার দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায় না, এইরকম জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং আমাদেরকে দেননি। সুতরাং এগুলি হবে বিদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলেছেন, ফাইযা ইতমা'নানতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, আর কোনো ভয় ভীতি নেই শত্রু বলে, ফাকিমুস সালাহ, তখন তোমরা সালাত কায়েম করো সুষ্ঠুভাবে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ তখন সালাতুল খৌফে যেইভাবে আমি পদ্ধতি বললাম সেই রকম আর নামাজ পড়া চলবে না। তখন তোমাদেরকে যেইভাবে নামাজ শেখানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেইভাবে তোমরা নামাজ কায়েম করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে মুমিনদের ওপর ফরজ করা হয়েছে ওয়াক্তের ওপর, সময়ের ওপর, তার সময়কে নির্ধারিত করা হয়েছে। তাহলে এই আয়াতের অংশে আল্লাহ পাক বললেন যে ফরজ নামাজগুলির নির্ধারিত ওয়াক্ত রয়েছে, যার প্রথম ওয়াক্তকে নির্ধারিত করা হয়েছে এবং শেষ ওয়াক্তকে নির্ধারিত করা হয়েছে।
জোহর থেকে আসরের সময়কে নির্ধারিত করা হয়েছে, আসর থেকে মাগরিবের সময় নির্ধারিত করা হয়েছে, মাগরিব থেকে এশার সময় নির্ধারিত করা হয়েছে, এশা শেষ সময় নির্ধারিত করা হয়েছে। তারপরে এমন একটা সময় আছে যে সময়টা এশার সময়ও নয় আর ফজরের সময় নয়। ঠিক তেমনি ফজরের প্রথম সময় এবং শেষ সময় নির্ধারিত করা হয়েছে। তারপরে সূর্য ওঠার সময় থেকে শুরু করে মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়া পর্যন্ত এই সময়টুকু কোনো নামাজের ওয়াক্ত নয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ওয়াক্ত নির্ধারিত করেছেন। সুতরাং নামাজের ওয়াক্তকে খেয়াল রেখেই আদায় করতে হবে, না হলে খেয়াল খুশি যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ছাড় দিয়েছেন দুই শ্রেণীর মানুষকে, যারা ওয়াক্ত পার হয়ে গেল তাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। কোনো ব্যক্তি যদি নামাজের সময় শুয়ে থেকে যায়, ইচ্ছাকৃত নয় যে সে তার রুটিন বানিয়ে ফেলেছে যে ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়বে অথবা আসরের নামাজ পড়বে, সে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়ে সন্ধ্যা 5টার সময়, এইরকম নয়। এশার নামাজের সময় শুয়ে গেল, তারপরে রাতের কোনো অংশে গিয়ে শেষ রাতে অথবা ফজরের সাথে পড়লো, এমন নয়। বরং যেই ব্যক্তি অনিচ্ছাকৃত শুয়ে পড়েছে, ঘুম এসে গেছিল এবং তারপরে নামাজের রক্তে তাকে জাগা উচিত ছিল কিন্তু তাকে জাগাবার কেউ হয়নি, অথবা সে জাগার ব্যবস্থা রেখেছিল, হয়তো অ্যালার্ম লাগিয়ে রেখেছিল কিন্তু সে জাগতে পারেনি গভীর ঘুমের কারণে। মান্নামা আন সালাতিনের অর্থ হচ্ছে এই যে অনিচ্ছাকৃত নামাজের সময় ঘুমিয়ে থেকে নামাজের সময়টা পার হয়ে চলে গেছে। আও নাসিয়া, অথবা ভুলে গিয়েছিল, ইচ্ছা করে নামাজকে বিলম্ব করেনি বরং ভুলে গিয়েছিল, পরে তার স্মরণে এসেছে যে অমুক নামাজ তো আমি পড়িনি, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। সেই ব্যক্তি যেন ওই নামাজকে আদায় করে নেই যখন তার স্মরণে আসবে বা যখনই ঘুম ভাঙবে। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার সময়। লা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর কোনো আর কাফারা নেই। তবে ইচ্ছা করে যেসব লোকেরা, আজকাল অধিকাংশ লোকেরা ফজরের নামাজকে সূর্য ওঠার পর পড়ে, এইরকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা যারা কাফের সম্প্রদায় তাদের সন্ধান করায় দুর্বল হইও না, তাদের খোঁজ করায় এবং তারা কোথায় রয়েছে তোমাদের শত্রুতা করে তাদের সন্ধানে তোমরা দুর্বল হয়ে পড়িও না। ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুন, যদি তোমরা কষ্ট অনুভব করো যে তোমরা হতাহত হয়েছো, তোমাদের কষ্ট হয়েছে শারীরিক, ফাইন্নাহুম ইয়া'লামুন, তাদেরও কষ্ট হয়েছে। তোমরা যদি আহত হয়ে থাকো তারাও আহত হয়েছে। ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, তোমরা যেমন আহত হয়েছো তেমন তারাও আহত হয়েছে। ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, অতিরিক্ত আল্লাহ পাক এমন একটি বিষয় তোমাদেরকে দিয়েছেন যা তাদেরকে দেননি। তোমরা আল্লাহ পাকের কাছে এই হতাহতের মাধ্যমে এমন কিছু পুরস্কারের আশা রাখো যা তারা আশা রাখে না। আল্লাহ পাকের কাছে কিছুই পাবে না, কারণ তারা বাতিলের স্বার্থে লড়াই করেছে, পক্ষান্তরে তোমরা সত্যকে জয়ী করার জন্য সংগ্রাম করেছো। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময়। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসিমা। এই আয়াত এবং এই 105 নম্বর আয়াত থেকে শুরু করে 113 পর্যন্ত এই আয়াতগুলি নাযিল হয়েছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যে আনসারদের মধ্যেকার কোনো একজন মুনাফিক সে কারো বর্ম চুরি করেছিল, আর চুরি করার পরে সে সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সে আশঙ্কা করলো যে আর লুকিয়ে রাখা যাবে না, মানুষ জেনে নেবে। তখন গোপনীয়ভাবে সেই বর্মটিকে ইহুদিদের বাড়িতে ফেলে চলে এসেছিল। আর ফেলে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে এটা ইহুদিদের বাড়িতে পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে ভাবলেন যে এতো একজন মুসলিম আনসার গোত্রের লোক এবং তার কপটতা স্পষ্ট হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, আর সুতরাং তাকে বিশ্বাস করতে চলেছিলেন এবং তিনি এই ধারণা করে নিয়েছিলেন যে হয়তো ইহুদি চুরি করেছে যার বাড়িতে এই বর্মটি পাওয়া গেছে। ইহুদি অস্বীকার করলো এবং বলল যে না, আমি চুরি করিনি, আমার বাড়িতে কেউ ফেলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিলেন যে দেখো, যারা ঝগড়াটে লোক এবং যারা বেশি বাকপটু তারা নিজের কথাকে, নিজের মিথ্যাকে সত্য বানাতে চায়, আর এই আনসার গোত্রের যে মুনাফিক লোকটি তার কথাকে হয়তো তুমি বিশ্বাস করতে যাচ্ছ না, কখনো তুমি বিশ্বাস করবে না।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, হে নবী নিঃসন্দেহে আমি তোমার প্রতি সত্য নিয়ে কিতাব নাজিল করেছি। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানব জাতির মাঝে তুমি বিচার করো বিমা আরাকাল্লাহ, এমন বিধান দিয়ে যা তোমাকে আল্লাহ পাক দেখিয়েছেন এবং সেই জ্ঞান দান করেছেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আর যারা খেয়ানতকারী বিশ্বাসঘাতক তাদের পক্ষ থেকে তর্কে জড়িত হবে না তুমি। ওয়াস্তাগফিরিল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করবে, কারণ ভুল ত্রুটি হতে পারে। এবং তুমি যে মনে করেছিলে যে সেই আনসার গোত্রের লোকটি হয়তো সত্যবাদী আর ইহুদি চুরি করেছে, এই ধারণা ভুল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নিসার আয়াত নম্বর 107, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। হে নবী, তুমি ওই সব লোকদের পক্ষ থেকে বিতর্কে জড়িত হেও না, ঝগড়া করিও না, যারা নিজেদের সাথে খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ পাক ভালোবাসেন না ওই সব লোকদেরকে যারা খেয়ানতকারী এবং পাপিষ্ট। ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা। তারা মানুষ থেকে গোপনে রাখতে চায়, মানুষকে জানতে দিতে চায় না, সেই জন্য চুরির মালটি গিয়ে ইহুদিদের বাড়িতে ফেলে এসেছে। ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, আল্লাহ থেকে তো গোপন করতে পারে না। ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন যখন তারা রাত্রে গোপনে সলা পরামর্শ করছিল এমন বিষয় নিয়ে যে কথা আল্লাহ পছন্দ করেন না। অর্থাৎ এই ষড়যন্ত্র করছিল যে মাল তো চুরি করেছি, কিন্তু এটা তো রাখা সম্ভব হচ্ছে না, তাহলে এটাকে নিয়ে গিয়ে ইহুদিদের বাড়িতে ফেলে চলে আসি। আল্লাহ পাক এই রকমের বিশ্বাসঘাতকতা, খেয়ানতের কথা, কারোর ওপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার কথা পছন্দ করেন না। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, যা তারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বেষ্টন করে রয়েছেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। আল্লাহ পাক বলছেন, তোমরা তো এই লোক জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের পক্ষ থেকে তোমরা তর্ক বিতর্ক করলে কাউকে নির্দোষী সাব্যস্ত করার জন্য। ফামান ইউজাদিরুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এদের পক্ষ থেকে কে তর্ক বিতর্ক করতে আসবে? তখন কে বাদানুবাদ ওদের পক্ষ থেকে করবে? তখন তো আর কেউ থাকবে না। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, সেই দিন এমন কেউ আছে যে তাদের ওয়াকিল হবে, ওকিল হয়ে ওকালতি করবে? এমনও কেউ পাবে না। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা। এই ভুল ভ্রান্তি করেছে, তারপরেও তওবার রাস্তা খোলা আছে, যদি তারা লজ্জিত হয়, অনুতপ্ত হয় এবং আল্লাহ পাকের কাছে তওবা করে, তো আল্লাহ পাক মাফ করবেন। বলছেন ওয়ামান ইয়ামাল সুআন, যেই ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের ওপর বাড়াবাড়ি করলো, জুলম করলো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে আল্লাহর কাছে মার্জনা কামনা করলো, ইয়াজিদিল্লাহ গাফুরার রাহিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অতি মার্জনাকারী এবং দয়াবান সেই ব্যক্তি পাবে। ওমান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসিহি, আর যেই ব্যক্তি কোনো গুনাহ উপার্জন করবে সেই ব্যক্তি নিজের ক্ষতি সাধনেই তা উপার্জন করবে। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওমান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা, আর যেই ব্যক্তি কোনো গুনাহ উপার্জন করলো, গুনাহর কাজ করলো, আও ইসমান, অথবা কোনো অন্যায় কাজ করলো, পাপ করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, কোনো ত্রুটি করলো অথবা কোনো পাপ করলো, তারপরে তা দিয়ে এই ব্যাপারে অন্যের ওপর সেই মিথ্যা অপবাদ চাপিয়ে দিল। এমন ব্যক্তির ওপর চাপাইলো যেই ব্যক্তি বারি, নির্দোষী, নির্দোষী ব্যক্তির ওপর সেই দোষ চাপিয়ে দিল, তাহলে সে কত বড় অপরাধ করলো? আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে সে স্পষ্ট জ্বলন্ত অপবাদ এবং স্পষ্ট গুনহার বোঝা নিজের উপর চাপিয়ে নিল। সেই ব্যক্তি মিথ্যা অপবাদের যে কবিরা গুনাহ রয়েছে, এই গুনাহ নিজের উপর চাপিয়ে নিল আর বড় অন্যায় কাজ করলো। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মা তায়ফাতুম মিনহুম আন ইউদিল্লু ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মহান আল্লাহ বলছেন
যে এই রকম যখন পরিস্থিতি আসবে, এই রকমের ঘটনা যখন আসবে, এই সময়গুলিতে যদি আল্লাহ পাকের অনুগ্রহ হে নবী তোমার প্রতি না হইতো এবং আল্লাহ পাকের বিশেষ দয়া যদি না হইতো, লাহাম্মা তায়ফাতু মিনহুম আইয়ুদিল্লুক, তাহলে এক দল তাদের মধ্য থেকে তোমাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, বিভ্রান্ত করে দিয়ে তুমি নির্দোষীকে দোষী বানিয়ে দিতে। যদিও সেই ব্যক্তি কাফের, যদিও সেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কিন্তু তারপরেও সেই ব্যক্তি যেহেতু নির্দোষী, সেজন্য তোমার বড়ই অপরাধ হইত। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, আর তারা নিজেদেরকে পথভ্রষ্ট করত, তোমাকে পথভ্রষ্ট করে নিজেদেরই ক্ষতি সাধন করত। ওমা ইয়াদুররুনাকা মিন শাই, তোমার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ তোমাকে আমি ভুলের ওপর সাব্যস্ত রাখতাম না। আম্বিয়া এবং রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভুলের ওপর যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তার উপর সাব্যস্ত রাখেন না, বরং আল্লাহ পাক সংশোধন করে দেন ওহির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে সংশোধন করে দেন নবী এবং রসুলগণের। পক্ষান্তরে যতই বড় আল্লাহর নেক বান্দা হোক না কেন, যতই বড় আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হোক না কেন, কোনো তার নিশ্চয়তা নেই যে তার আল্লাহ পাক পৃথিবীতে সংশোধন করে দেবেন, না আকীদার ক্ষেত্রে, না সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে, না হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, না ফরজ ওয়াজিব আদায় করে সঠিক পথের ওপর চলার ক্ষেত্রে। হতে পারে যে সারা জীবনটা যাকে আল্লাহর ওলি মনে করা হচ্ছে শিরক বিদআতের ওপরে থেকে গেল, হতে পারে যে সে বড় অন্যায়ের ওপর থেকে গেল। এই বিষয়টিকে আমাদেরকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ পাক হে নবী তোমার প্রতি কিতাব আল কোরআন নাজিল করেছেন, ওয়াল হিকমাতা এবং সুন্নাত নাজিল করেছেন, হাদিস নাজিল করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু শিখিয়েছেন তোমাকে যা তুমি জানতে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ তোমার উপর বড় রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাওফা নুতিহি আজরান আযীমা। মানুষরা অনেক সময় গোপনে আলোচনা করে, চুপি সারে কথা বলে, কানাকানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কানাকানি করাই বা গোপনে কোনো কথা আলোচনা করাই তেমন কোনো কল্যাণ নাই, তবে যদি সেই বিষয়বস্তুগুলি ভালো হয়। আল্লাহ পাক বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অনেক সলাপ পরামর্শে, গোপন আলোচনায় কোনো রকমের কল্যাণ নেই। অধিকাংশ যারা গোপন আলোচনা করে, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, না হলে কারো গীবত সমালোচনা করে, না হলে কারো ক্ষেত্রে জুলম বাড়াবাড়ি করার জন্য উদ্দেশ্য করে থাকে, নির্দোষীকে দোষী বানাবার জন্য বা দোষীকে ছেড়ে দেওয়ার জন্য, দোষমুক্ত করে দেওয়ার জন্য ইত্যাদি। আল্লাহ পাক বলছেন যে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো রকমের কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা, তবে কেউ যদি গোপনে দান খেরাত সম্পর্কে আলোচনা করে যে আমাদের বিশেষ একটা কল্যাণমূলক কাজ করতে হবে, গঠনমূলক কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে, যাতে আমাদের ইহকাল পরকালের বৃহৎ স্বার্থ রয়েছে, সেজন্য দান খেরাত করতে হবে। আও মারুফিন, অথবা ভালো কথা বলে, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে হয়তো বিভেদ সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তাদের মাঝে মীমাংসা করার জন্য গোপনে কোনো সলা পরামর্শ করে। এগুলি হচ্ছে ভালো কাজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যাপক হাদিস রয়েছে, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে তোমার সাদাকা, দান খায়রাত। আর সাদকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তার বড় ফজিলত বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য উৎসাহিত করেছেন। এইভাবে মানব জাতির মাঝে মীমাংসা করে দেওয়া, তৃতীয় পক্ষে এসে তাদেরকে মিলিয়ে দেওয়া, এটি বড়ই সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আর যারাই এই কাজগুলি করবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাককে রাজি করার জন্য, তাহলে যেসব ভালো কাজ করবেন উদ্দেশ্য থাকবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা আর তার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত হাসিল করে গন্তব্য স্থানে পৌঁছে যাওয়া। কখনো পার্থিব উদ্দেশ্য থাকবে না যে আমি যদি দান খায়রাত করি তো আমার খ্যাতি হবে, অথবা লোকেরা আমাকে ভালোবাসবে, তখন আমার জনপ্রিয়তা বাড়লে আমি বড় নেতৃত্বে পৌঁছিতে পারবো, অথবা কোনো ভালো কাজ করলে আমাকে লোকে চেনবে, এইরকমই সালিস বিচার করলে, মীমাংসা করে দিলে আমাকে লোকেরা নেতা মেনে নেবে। দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, অথবা সেখানে কিছু পারিশ্রমিক পাবো, এইরকম কোনো উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহ পাক বলছেন যে এইসব কাজগুলি করবে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাহলে শীঘ্রই তাকে আমি মহাপুরস্কার দান করব। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা
ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যে মজবুত করে ধারণ করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওপর যেহেতু পুরোপুরিভাবে তার সাহাবাগণ ছিলেন, সুতরাং এই সাহাবাগণকে আল্লাহ পাক মুমিনিন বলেছেন। কোরআন নাযিল হওয়ার যুগে তারাই ছিলেন মুমিনিন, তাদের রাস্তার অনুসরণ করতে বলেছেন। আর এই রাস্তা বাদ দিয়ে যদি কেউ অন্য রাস্তায় চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে আর সাহাবায়ে কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তায়, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আর ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, পারিবারিক জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যদি পথকে ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক তার জন্য কঠোর শাস্তি রেখেছেন। মহান আল্লাহ বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তার জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যে রাস্তা রয়েছে, সাহাবায়ে কেরামগণ হচ্ছে প্রথম সারির মুমিন এই উম্মতের, তাদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তার অনুসরণ করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরে যাবে সেই দিকে আমি ফিরিয়ে দেবো, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামে দাখিল করব, ওয়া সাআত মাসীরা, জাহান্নাম কতই না মন্দ আবাস। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 116 ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক মার্জনা করবে না আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরক করা হয়। কেউ যদি আল্লাহর সাথে তার প্রভুত্বে, তার ইবাদতে, তার গুণাবলিতে শিরক করে, তাহলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বিনা তওবায় যদি মারা যায়, বিনা সংশোধনে যদি কেউ বহুত্ববাদী হয়ে মারা যায়, তাহলে আল্লাহ পাক মাফ করবেন না। এই সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে বিনা তওবায় মারা গেল। দুয়া আল্লাহ পাকের হক, আর দুয়া হুয়াল ইবাদা, সহিহ মুসলিমের হাদিস, দুয়াই হচ্ছে আসল ইবাদত। দুয়া ফরিয়াদ আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে মারা গেল। এইরকমই মান্নত হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, মান্নত অন্য কারো আস্তানায় দিয়ে মারা গেল বিনা তওবায়, তাহলে আল্লাহ পাক এই ধরনের শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাহলে শিরকের নিম্নমানে যেসব গুনাহ রয়েছে সেগুলিকে আল্লাহ পাক যার জন্য চাইবেন মার্জনা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই ব্যক্তি চরমভাবে গুমরাহিতে পতিত রয়েছে, সেই ব্যক্তি চরমভাবে গুমরাহিতে পতিত রয়েছে, গুমরাহ হয়ে রাস্তা হারিয়ে দিয়ে অনেক দূরে চলে গেছে। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, আল্লাহ বলছেন যে এদের স্বভাব হচ্ছে যে তারা যে আহ্বান করে, পূজা করে, উপাসনা করে, এসব মহিলাদের করে। কারণ অধিকাংশ পৌত্তলিকরা যেসবের পূজা করেছে সেগুলি হচ্ছে মহিলাদের প্রতিমূর্তি। যেমন মক্কার কুরাইশরা যেসব পূজা করতো সেগুলি অধিকাংশ দেবী ছিল, লাত, উজ্জা, মানাত, নাইলা, এগুলি ছিল সব তাদের দেবী। তো এইরকমই পূজা সাধারণত যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে তারা বেশিরভাগ মহিলার রূপ চেহারা দিয়ে তাদের পূজা করে থাকে, উপাসনা করে থাকে। এইরকমই আরেকটি তাফসীর হতে পারে যে আরবের মুশরিকরা ফেরেশতাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেয়ে বলতো এবং তারা ফেরেশতাদের পূজা করত। তাই আল্লাহ পাক বলছেন যে তারা একমাত্র দোয়া করে থাকে আল্লাহ পাককে বাদ দিয়ে মেয়েদের, মহিলাদের। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, এবং তারা আহ্বান করে থাকে বিতাড়িত শয়তানকে। কারণ যে কোনো আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হোক, অন্যের পূজা হোক, সেগুলি হচ্ছে শয়তানের পূজা, শয়তানের উপাসনা। কারণ শয়তান এইভাবে আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, যিনি সকলের সৃষ্টিকর্তা, মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ পাক বলেন লাআনাহুল্লাহ, এগুলি জিন শয়তানের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। এইরকম মানুষের মধ্য থেকে যারা শয়তান রয়েছে তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। ওয়াকাল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, এবং শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই ছাড় নিয়েছিলেন। বলছেন, হে আল্লাহ, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা, তোমার বান্দাদের মধ্য থেকে একটা নির্ধারিত অংশ আমি অবশ্যই নেব, এর জন্য আমাকে শক্তি দাও। আল্লাহ পাক এই শক্তি দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যে খাঁটি বান্দার রয়েছে তার উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না, তোমার নেতৃত্ব চলবে না, তাদেরকে তুমি নিজের আয়ত্তে করতে পারবে না, বরং তারা আমার খাঁটি বান্দা, একমাত্র আমার ইবাদতবন্দি করবে। এখানেই আমার তাফসীর শেষ করছি।
আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।